আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। প্রথম হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন লোকজনকে খালি পা, উলঙ্গ শরীর এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি মহিলা পুরুষ সবাই একসাথে থাকবে এবং একে অপরের দিকে তাকাবে? তিনি বললেন, হে আয়েশা, সেই দিনের ব্যাপারটি মানুষের এইরূপ কল্পনার অনেক দূরে। অন্য বর্ণনায় আছে, সেই দিনের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে মানুষ পরস্পরের দিকে তাকানোর কল্পনাই করতে পারবে না। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। অপর একটি হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করেছে সে তার 10 গুণ সওয়াব পাবে অথবা তার চেয়েও বেশি পাবে, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে সে তার সমপরিমাণ গোনা পাবে অথবা আমি তাকে ক্ষমা করে দিব। আর যে ব্যক্তি 1 বিঘত সমান আমার দিকে অগ্রসর হবে আমি তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হব। আর যে ব্যক্তি 1 হাত আমার দিকে আসবে তার দিকে আমি 2 হাত পরিমাণ অগ্রসর হব। আর যে ব্যক্তি পায়ে হেঁটে আমার দিকে আসবে তার দিকে আমি দৌড়ে যাব। আর যে ব্যক্তি জমিন ভরা গুনাহ নিয়ে আসবে অথচ সে শিরক মুক্ত থাকবে তাহলে আমি তার সাথে জমিন ভরা ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। অপর একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন এসে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, 2টি ওয়াজিবকারী বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করল সে আল্লাহর সাথে কাউকে শরীক করল না সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করল যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করল সে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। তাহলে আজকে আমরা 3টি হাদিস আলোচনা করলাম। তার ভিতরে প্রথম যে হাদিসটা আমরা আলোচনা করলাম সেটা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেদিন মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন তাদের সমবেত করা হবে, কিন্তু সেই কিয়ামতের ভয়াবহতা এত বেশি থাকবে যে তারা পরস্পরের দিকে তাকানো কথা এটা কল্পনাও করতে পারবে না। তাহলে কিয়ামতের ভয়াবহতা কতটা হবে সেটা সহজেই বোঝা যাচ্ছে। আর এরপরে যে হাদিসটি এসেছে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমা সেটাই বোঝানো হয়েছে এই সুন্দর হাদিসটিতে। সেখানে আল্লাহ বলছেন যে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে তার জন্য সে 10 গুণ সওয়াব পাবে, কিন্তু যদি খারাপ কাজ করে তাহলে তাকে আমি সমপরিমাণ গুনাহ দিব অথবা তাকে আমি ক্ষমা করে দিব। অর্থাৎ যে ভালো কাজ করলো সে 10 গুণ সওয়াব পাবে, তাহলে যে খারাপ কাজ করলো তারও কিন্তু 10 গুণ খারাপ গুনাহ পাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ গুনাহ দিবেন, বেশি গুনাহ দিবেন না, অথবা ওই মানুষটিকে তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার দয়া কতটা বিশাল। আর আল্লাহ বলছেন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ আমার দিকে অগ্রসর হবে আমি তার দিকে 1 হাত আসব। যে ব্যক্তি 1 হাত আসবে তার দিকে আমি 2 হাত যাব। যে ব্যক্তি হেঁটে আমার দিকে আসবে তার দিকে আমি দৌড়ে যাব। অর্থাৎ যে কোনো মানুষ সে আল্লাহর পথে যদি অগ্রসর হতে চায় তাহলে আল্লাহই তাকে সাহায্য করবেন যাতে সে আরও বেশি আল্লাহর রাস্তায় যেতে পারে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে। এটা আল্লাহই তাকে হেদায়েতের পথ দেখাবেন।
এবং সর্বশেষে আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি যদি জমিন ভরা গুনাহ নিয়ে আসে কিন্তু তার ভিতরে যদি শিরক মুক্ত থাকে, তাহলে আমি তার সাথে জমিন ভরা ক্ষমা নিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ওই মানুষটিকে ক্ষমা করে দিবেন শুধুমাত্র সে শিরক মুক্ত জীবনযাপন করেছিল এই কারণে। এবং সর্বশেষ হাদিসটিতেও এর দলিল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় ইন্তেকাল করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি শিরক এর সাথে মৃত্যুবরণ করলো সে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ শিরক হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পর্যায়ের গুনাহ। এবং আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কোনো ব্যক্তি যদি তওবা না করে ফিরে না আসে, তাহলে আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব আমাদের লক্ষ্য থাকবে যে আমরা মৃত্যুবরণ করব শিরক মুক্ত অবস্থায়, এবং আমরা জানবো যে শিরক কী। এই যে আমরা দেখি যে যারা পৌত্তলিক তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, আমরা এটাকেই শুধু শিরক মনে করি, কিন্তু আরও অনেক শিরক আছে। এমনকি মুসলিমদের ভিতরে অনেকে শিরকে লিপ্ত বিভিন্নভাবে। সুতরাং আমাদের জানা প্রয়োজন যে শিরক কী, এবং সেভাবে জেনে আমাদের আমল করা প্রয়োজন এবং শিরক মুক্ত জীবনযাপন করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।